হ্যালো এভরিওয়ান, দেখো আমি যেরকম সয়াবিন বানিয়েছি এরকম তোমরা সয়াবিন কি বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নাও। কারণ কি জানো তো, এরকম সয়াবিন দিয়ে কিন্তু ভাত তো খুবই ভালো লাগে আর রুটিও কিন্তু অসাধারণ লাগে। তাই আমি কি করলাম, সয়াবিন গুলোকে হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে আমি একটু ক্যাপসিকাম কেটে নিলাম। এবার ক্যাপসিকাম কাটতে গিয়ে কি হয়েছে জানো তো, ওই বড় চপারটা দিয়ে যত কেটেছি আমার দেখো আঙ্গুলের সাইডটাই কেটে গেছে। তাই কি করব, আবার একটা ছোট ছুরি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি হলুদ ক্যাপসিকামটা কেটে নিলাম, সাথে টমেটো। দেখো তোমরা যদি চাও সাথে কিন্তু অনেক সবজিও দিতে পারো, যেমন পেঁয়াজ কলি, বিনস, গাজর, সবুজ ক্যাপসিকাম। আমি যাতে বাড়িতে হলুদ ক্যাপসিকাম ছিল সেইটাই দিয়েছি। পেঁয়াজটাও কেটে নিয়েছি। তারপরে দেখো যেই সয়াবিন গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালো করে হাত দিয়ে চিপে চিপে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটুখানি শুকনো করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কি করব, পুরো সয়াবিনটা ওখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে শুকনো করে একটু ভেজে নেব ওই তেলের মধ্যেই। ভেজে নিয়ে আবার তুলে রাখবো। তুলে নিয়ে আমি আবার কি করব, কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা বেশি করে দিয়ে ওইটাকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওইটাকে কি করব, আমি একটু ঠান্ডা হলে পুরোটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এদিকে আমি কি করেছি, ওই যে ভেজে রেখেছিলাম সয়াবিন, ওর সাথেই দেখো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ওদিকে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, এদিকে কাসুরি মেথি, তারপরে টমেটো সস দিয়ে সাথে আবার কি দিয়েছি, দই দিয়েছি। দই, টক দই দিয়ে ভালো করে ওইটাকে মেখে নেব। মেখে নিতে নিতে কি মনে হলো যে না, একটু এখন তো ধনে পাতা বেশ ভালোই লাগবে, ধনে পাতাও দিলাম, একটু চিনিয়ে দিলাম, হালকা চিনি দিয়ে ভালো করে দেখো মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। ওই যে তারপরে বললাম যেটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা, ওইটাকে কি করেছি, এদিকে আবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটু সাদা জিরে আর ওই পেস্ট করা মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। দেখো দিয়ে পুরো তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে পুরো কাঁচা গন্ধটাও একটু চলে যাবে। চলে যাওয়ার পর ওখান থেকে যখন তেল ছাড়বে তখন ওই সয়াবিন মেখে রেখেছিলাম, যেইটা পুরো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই সয়াবিনটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো। কষাতে 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 পুরো একদম যখন মানে কি ভালো যখন কষে যাবে তখন কি করব, ওপর দিয়ে আমি জল দিয়ে দেবো। ওই যে যেই গামলাটার মধ্যে রেখেছিলাম সেই গামলাটার মধ্যেই গামলা ধুয়ে ভালো করে জল দিয়ে দেবো। দেখো জল দেওয়া হয়ে গেল, আরো ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। দেখো এই যে হয়ে গেল। তাহলে আর দেরি কেন, ঝটপট এরকম করে তাহলে বানিয়ে একবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে।